সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। আজকে আমরা কথা বলবো ভিভো V29e ফোনটার ব্যাপারে। আমরা জানি যে ভি সিরিজের যে ফোনগুলো রিলিজ করে ভিভো, সেগুলো কিন্তু ডিসপ্লে এবং তার লুকসের জন্য খুব বিখ্যাত, কারণ ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং হয়ে আসে এবং লুকসও খুব ভালো চলে আসে। তো এটাও কিন্তু কোনো রকম কোনো ডিফারেন্সেস নেই, খুব ভালো একটা লুকসের সাথে আসছে এবং খুব ভালো ডিসপ্লের সাথে আসছে। সব কিছু সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে আপনি এখানে আউট অফ দ্য বক্স এখানে কি কি পেয়ে যাচ্ছেন। ডকুমেন্টেশন রয়েছে, একটা ট্রান্সপারেন্ট কেস রয়েছে, 44 ওয়াটের ফ্লাশ চার্জিং সাপোর্ট রয়েছে, এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন USB টাইপ A to C এবং পেয়ে যাচ্ছেন একটা হাম্বেল সিম পিন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে দুটো কালার ভেরিয়েন্ট চলে আসে। এক তো রয়েছে আর্টিস্টিক ব্লু এবং রয়েছে আর্টিস্টিক রেড। ডিজাইনে যদি কথা বলি, ডিজাইন ইজ আউটস্ট্যান্ডিং লেভেল করেছে। তার কারণ হলো আমরা জানি যে ভিভোর যে ভি সিরিজের ফোনগুলো হয় সেগুলো একটু ডিজাইনের দিক থেকে এবং তার লুকসের দিক থেকে খুব ভালো লক্ষ্য রাখে। যেমন V27 বেরিয়েছিল, সেটা দেখতে খুব সুন্দর ছিল। এটা কিন্তু দেখতে খুব সুন্দর একটা ফোন, গুড লুকিং একটা ফোন, থিন এবং লাইটেস্ট ফোন আপনি এখানে বলতে পারছেন। বোথ সাইড কার্ভ ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। পেছনে ডুয়েল কালারের সাথে আসছে, একটা সাইডে কিন্তু রয়েছে হালকা প্যাটার্ন স্যাটিন ফিনিশ আপনি এখানে বলতে পারছেন, কিন্তু ব্যাকটা কিন্তু গ্লাস ব্যাক চলে আসছে। ডুয়েল সেটআপ ক্যামেরা রয়েছে, এলইডি ফ্ল্যাশ রয়েছে, ভিভোর ব্র্যান্ডিং রয়েছে। এবং যদি ফ্রন্টে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সেন্টার পাঞ্চল ক্যামেরা এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি কথা বলি বেজাস এবং চিনে, সেখানে বেজাস ইজ কাইন্ড অফ নন এক্সিস্টেন্স। এবং যদি চীনে কথা বলি, একদম ভেরি থিন চীনের সাথে ফোনটা চলে আসে। ইট লুকস ভেরি ভেরি প্রিমিয়াম। এছাড়াও ফোনটা কিন্তু লাইট ফোন, 178.8 গ্রামের হাতে চলে আসে, কিন্তু হাতে নিলে আরও কম মনে হয়, মানে অতটাও মনে হয় না। ওকে না, পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি বাটনে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, মাইক্রোফোন রয়েছে, টাইপ সি স্লট রয়েছে। এছাড়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হাইব্রিড সিম কার্ড ট্রে। এক তো আপনি দুটো সিম একসাথে ইউজ করতে পারছেন, অথবা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড। টপে যদি চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, রাইটে রয়েছে ভলিউম কি এবং রয়েছে পাওয়ার বাটন, এবং লেফট সাইডে কিন্তু সেখানে কিছুই রাখিনি, একদম প্লেন রয়েছে। ওকে নাও ডিসপ্লে যদি কথা বলি, ডিসপ্লে ইজ কাইন্ড অফ ভেরি গুড ডিসপ্লে চলে আসছে, কেননা কার্ভ ডিসপ্লে। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন। 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে চলে আসছে, 120 হার্জ রিফ্রেশ রেট। এছাড়াও কিন্তু 1300 নিটস ব্রাইটনেস রয়েছে। তো ব্রাইটনেসের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই দিনের বেলাতে, অথবা আউটডোরে কোনো রকম কোনো ভিজিবিলিটি নিয়ে কোনো রকম কোনো সমস্যা আপনার ফোনে হবে না। সো ওভারঅল ডিসপ্লে ইজ কাইন্ড অফ ভেরি গুড, ভেরি 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 গুড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। প্রসেসর যদি কথা বলি, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর প্রসেসর চলে আসে, যেটা কিন্তু একটা 6nm এর প্রসেসর। হ্যাঁ, জানি যে স্ন্যাপড্রাগন 695 এর যে প্রসেসরটা, সেটা কিন্তু 21-22 হাজার টাকাতেও পাওয়া যায়, কিন্তু সেখানে 25,000 টাকা বা 26,000 টাকা বাজারের একটা ফোন, সেখানে কিন্তু 695 এর প্রসেসর চলে আসছে, কিন্তু ভালো প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আন্তর্দোষ করে যদি কথা বলি, সেখানে 4,30,000 থেকে 4,40,000 এর মধ্যে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। গেমিং আপনি এখানে করতে পারবেন, মোটামুটি ডিসেন্ট গেমিং আপনি এখানে করতে পারছেন। অলদো দিস ইজ নট আ গেমিং ফোন, তবুও আপনি এখানে গেমিং আপনি ডিসেন্ট গেমিং করতে পারছেন। মিডিয়াম সেটিংসে আপনি 40 FPS এর সাথে করতে পারছেন। BGMI COD সব গেমিং আপনি এখানে করতে পারবেন নর্মালভাবে, ঠিক আছে? মানে একদম অনেকক্ষণ ধরে আপনি গেমিং করছেন, সেরকমভাবে গেমিং আপনি এখানে করতে পারবেন না। ব্যাটারি যদি কথা বলি, 5000 mAh ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন, উইথ 44 ওয়াট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, যেটা কিন্তু ফ্লাশ চার্জিং সাপোর্ট এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। সো ব্যাটারির দিক থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি এখানে পেয়ে যাবেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে দুটো ভেরিয়েন্ট রয়েছে, 8GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 256GB স্টোরেজ, ঠিক আছে? প্রাইসে যদি কথা বলি, সেখানে 8GB 128 যেটা রয়েছে, সেটা কিন্তু ভিভোর সাইডে রয়েছে 26,999 রুপিস, এবং যেটা 256GB সেটা আপনি পেয়ে যাবেন 28,999 রুপিসে। কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজনের সাইটে হয়তো আরও কমে পেয়ে যাবেন। এছাড়াও সামনে বিগ ব্ল্যান্ড ডে আসে, তো ওয়েট করুন, সেই দিনের জন্য আরও হয়তো কমে আপনি ফোনটা পেয়ে যাবেন। ওকে, ওএসে যদি কথা বলি, সেখানে ফান্টাস ওএস এখানে চলে আসছে, ফান্টাস OS 13, যেটা কিন্তু বেসড অন অ্যান্ড্রয়েড 13। যদি আপডেটসের কথা বলি অ্যান্ড্রয়েডে, সেখানে কিন্তু কোনো রকম কোনো আপডেটস এখনও পাওয়া যায়নি ভিভোর তরফ থেকে। যদি পাওয়া যায়, আমি ডিসক্রিপশন বক্সে পরে দিয়ে দেবো। সেন্সারসে যদি কথা বলি, অল সেন্সার ইজ দেয়ার। এছাড়াও ফেস আনলক রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। সো বোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। কানেক্টিভিটি যদি কথা বলি, অফকোর্স ইট ইজ আ 5G ফোন, 7 ব্যান্ডসের সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। Wi-Fi 5 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.1 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সুবিধা রয়েছে। সো অল কানেক্টিভিটি ইজ দেয়ার।
মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আপনি খুব ভালো করতে পারবেন, কেননা ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং। কার্ভ ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং অ্যামোলেড ডিসপ্লে আসে। তো ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার কম্বিনেশন অল ইজ প্রিটি গুড, ভেরি ভেরি গুড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, অডিওতে আপনি সেখানে ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন না, সেখানে আপনি মোনো স্পিকার পাচ্ছেন। মোনো স্পিকার পেলেও সেখানে লাউড স্পিকার চলে আসছে এবং গুড কোয়ালিটির সাউন্ড আসছে। তো ওভারঅল আপনি মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ভালো করতে পারেন, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি এখানে করতে পারবেন। ওকে, নাও ক্যামেরাতে যদি চলে আসি, ক্যামেরা কিন্তু এই ফোনটার খুব একটা হাইলাইটেড এরিয়া। এক তো ডিসপ্লে এবং তার ক্যামেরা আউটস্ট্যান্ডিং ক্যামেরা আপনি এখানে পেয়ে যাবেন। তার কারণটা হলো যে এখানে কোনো এক্সট্রা ক্যামেরা রাখিনি, দুটো ক্যামেরাই রেখেছে, কোনো থার্ড সেন্সার এখানে রাখেনি। সেখানে 64 মেগাপিক্সেল OIS ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে আপনি খুব ভালো পোর্ট্রেট ফটো তুলতে পারবেন এবং দ্যাট ইজ অলসো গ্রেট পয়েন্ট। এছাড়া ফটোর শার্পনেস এবং স্কিন টোন ইজ প্রিটি গুড। ডে লাইট এবং নাইট লাইটে বা মানে কম লাইটে, সেখানে কিন্তু লো লাইট কন্ডিশনে খুব ভালো ফটো উঠে আসে ব্যাক ক্যামেরা থেকে। এবং যদি ফ্রন্টে চলে যান, সেখানে আপনি ফ্রন্ট ক্যামেরাতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। মানে 50 মেগাপিক্সেল কোন ফোনে দেয়, সেখানে আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেখান থেকে আপনি খুব ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, স্কিন টোন থেকে শুরু করে সব কালার থেকে শুরু করে খুব ভালো আপনি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল ক্যামেরা ইটস আউটস্ট্যান্ডিং, ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাও। কিন্তু মাইনাস পয়েন্ট ক্যামেরাতে একটা হলো, সেখানে কিন্তু 4K আপনি ভিডিও শ্যুট করতে পারবেন না। ভিডিওগ্রাফিতে আপনি 1080 সাথে 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন ব্যাক ক্যামেরা থেকে। এবং যদি ফ্রন্টে চলে আসেন, সেখানে আপনি 6080 সাথে 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। এবং যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি, সেখানে অনেক মোডস রয়েছে। সুপার মুন রয়েছে একটা মোড, সেখানে কিন্তু আপনি চাঁদের যদি ফটো তুলতে যান, সেখানে খুব ভালো ভালো চাঁদের ছবি তুলতে পারবেন। ওয়েডিং মোড রয়েছে, যেমন Vivo V27 যেমন ছিল ওয়েডিং মোড, সেই মোডটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করেছে এই ফোনটাতেও। সেখানে কিন্তু আপনি ওয়েডিং মোড ইউজ করতে পারছেন। প্রো মোড রয়েছে, নাইট মোড রয়েছে, সুপার নাইট মোড রয়েছে, স্লো মোড রয়েছে, ডুয়েল মোড রয়েছে। সো অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার, সব কিছুর আপনি মজা নিতে পারবেন। সো ক্যামেরা ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং লেভেলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল যদি ফোনের কথা বলি, সেখানে দু একটা মাইনাস পয়েন্ট ছাড়া বাকি সব কিন্তু ভালো। এক তো আপনার ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং, আপনার ব্যাটারি আপনি এখানে ভালো পেয়ে যাচ্ছেন, ক্যামেরা ইটস আউটস্ট্যান্ডিং লেভেল, প্রিমিয়াম একটা লুকস চলে আসছে। কিন্তু হ্যাঁ, সেখানে কিন্তু এটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন না। যদি আপনি চাইছেন যে গেমিং করবেন, মানে হেভি কাজ করবেন, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য নয়, কারণ গেমিংয়ের জন্য এই ফোনটা নয়। যদি ক্যামেরার জন্য যদি কোনো ফোন খুঁজছেন, যদি আপনি ডিসপ্লে খুব ভালো চাই, ঠিক আছে, তো সেই দিক থেকে যদি দেখতে গেলে বা লুকস খুব ভালো চাই, তাহলে সেই দিক থেকে যদি দেখতে চান, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য হতে পারে। তার কারণটা হলো Vivo V সিরিজের যে স্পেশালিটি হলো তার লুকস এবং তার ক্যামেরা, তো সেদিক থেকে মেনটেন তারা অলরেডি রেখেছে। কিন্তু হ্যাঁ, পারফরমেন্স ওরিয়েন্টেড, আমি আবার বলছি, পারফরমেন্স ওরিয়েন্টেড ফোনটা কিন্তু নয়। যদি গেমিংয়ে যদি কোনো ফোন খুঁজছেন, তাহলে কিন্তু আপনার জন্য ফোনটা নয়। যদি ক্যামেরা ডিসপ্লে যদি কোনো ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটা আপনার জন্য। সো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয়, প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, তার কারণটা যারা অনেকেই ভিভো ফোন খুব পছন্দ করেন। Vivo V27 কিন্তু খুব পপুলার হয়েছিল এবং এটাও কিন্তু খুব ভালো পপুলার হতে চলেছে, কারণ অনেক ভালো ভালো জিনিস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।